এই চীনের কাগজ শিল্প কীভাবে উন্নতি লাভ করেছে, এই কোশ্চেনটা কিন্তু আসার মতো কোশ্চেন। এবং জাপান দেখবে লোহা ইস্পাত শিল্পে কিন্তু অনেক উন্নত, অথচ সেখানে কিন্তু কাঁচামালের অভাব থেকেই থাকে। তাহলে কিভাবে এত উন্নত হয়েছে, এই কোশ্চেনটা আসতে পারে, যেমন 16 দাগেরটা। তারপর তৃতীয় শ্রেণীর যে অর্থনৈতিক কার্যকলাপ, এই অধ্যায়ে কী হতে পারে? এই অধ্যায়তে অত গুরুত্বপূর্ণ নয় বড় কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে। বড় কোশ্চেনের জন্য এখান থেকে কী পড়বে না, WTO এর কার্যাবলী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া জল জলপথ জলপথ কিন্তু অন্যান্য সড়কপথ বা অন্যান্য যেসব পথ আছে তার থেকে কিন্তু সড়কপথ, রেলপথ, বিমানপথ এগুলোর থেকে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা জলপথে পাওয়া যায়। কেন পাওয়া যায়? হ্যাঁ, এই সুবিধাগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এছাড়া চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে এই শর্ট কোশ্চেনগুলো তো দেখে যাবেই। চতুর্থ ক্ষেত্রে আমরা যদি দেখি, এখান থেকে গুরুত্বপূর্ণ বলতে এই যে জিপিএস সম্পর্কিত কিছু টার্ম পড়ে যাবে, এর ব্যবহার পড়ে যাবে, ঠিক আছে? কীভাবে আমাদের এই জিপিএসের মধ্য দিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়, এইগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। তারপরে যদি পঞ্চম অধ্যায় থেকে দেখি, পঞ্চম অধ্যায় থেকে তোমরা কী দেখবে? পঞ্চম অধ্যায় থেকে দেখবে শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখবে। এখানে বড় কোশ্চেন তেমন ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না। তারপর দেখো ভারতের ভূগোল অধ্যায়ে ভারতের জলবায়ু, এই জলবায়ুর মধ্যে তোমরা মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে মৌসুমি জলবায়ুর সঙ্গে এল নিনোর সম্পর্ক, জেট বায়ুর সম্পর্ক, এটা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? করমণ্ডল উপকূলে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এইগুলো। অরণ্য থেকে যদি দেখি, শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। তোমরা PDF কিন্তু পেয়ে যাবে, চ্যানেলে পেয়ে যাবে। তারপর দেখো এই অরণ্য থেকে যদি দেখি আমরা, অরণ্য 2 প্রকারের হয় আমাদের এখানে, বেশিরভাগ 2 ধরনের অরণ্য বেশি দেখা যায়, পর্ণমোচী অরণ্য আর চিরহরিত অরণ্য, তাই না? এই চিরহরিত আর পর্ণমোচী অরণ্য এগুলো একটু বেশি দেখা যায়। তো এই দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে কিন্তু, ঠিক আছে? তো এইটা ভালো করে দেখে যাবে। তাছাড়া আর যেসবগুলো আছে এগুলো একটু দেখবে। বনসৃজনটা কিন্তু ইম্পর্টেন্ট, বনসৃজনের বিভিন্ন ভাগ আছে, এইগুলো দেখে যেতে হবে। আচ্ছা, দুর্যোগ বিপর্যয়, যেটা তোমরা আগে 9-এ পড়ে এসছো, এই 9-এর এই দুর্যোগ বিপর্যয় যা পড়েছো তার থেকে একটু বেশি এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য এবারেও ইম্পর্টেন্ট থাকছে 9-এর মতোই। আচ্ছা, এখানে দুর্যোগ মোকাবিলায় বা বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হতে পারে এখান থেকে। আচ্ছা, এইগুলোই হলো মেন টপিক। এছাড়া তোমরা পুরো PDFটা দেখে নিতে পারো।